আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ পহেলা জুলাই বুধবার 2026। এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, নিম্নচাপ, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে দেশের আকাশে প্রবল আকারে সক্রিয় রয়েছে মেঘমালা। উত্তরাঞ্চলে শুরু হতে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে বঙ্গোপসাগরে আগামী 4 থেকে 5 তারিখের মধ্যে তৈরি হতে পারে এক বৃহৎ লঘুচাপ। শক্তি বাড়িয়ে আঘাত আনতে পারে বাংলার উপকূলীয় অঞ্চলে। মংলা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ সহ দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত। দর্শক, আজ বুধবার, আগামীকাল বৃহস্পতিবার 2 জুলাই নাগাদ কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া? ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, এবং আজকের মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আমরা বাংলার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। বর্তমান চাতকবাজার, সিলেট, চরখাই, তারপর জয়ন্তিয়াপুর, বিশনবাপুর, পেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া সহ ইটনা, বানিয়াচং উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন আছে, এবং সঙ্গে এখানে মাদান, বিশনবাপুর, সিলেট বিভাগের উত্তরের অনেক এলাকায় তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এবং ময়মনসিংহ, সরিষাবাড়ি এদিকে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ভোর সকালে রংপুরের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। এদিকে রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, এখানে মোহনপুর, তারপর এদিকে পুতিয়া, তারপর এখানে রাজশাহী, তারপর এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বজ্রসহ কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সিংড়া, তারপর এদিকে নন্দিনীগ্রাম, মাজনদিঘি, বগুড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে শাইলকুপার দিকে, তারপর এদিকে দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, এছাড়া কটসাদপুর, মাগুরা সহ আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। যশোর, তারপর এখানে কটসাদপুর এই এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে, এবং কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাতক্ষীরা, শ্রীকান্তাপুর এই অঞ্চলেও আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট এই অঞ্চলে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। ফটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, চকরিয়া এদিকে আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকতে পারে। এইবার ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। আজ বুধবার পহেলা জুলাই কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? দুপুরের পরে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সাতক্ষীরা, তারপর শিবনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, এদিকে ফরিদগঞ্জ, কুমিল্লা সহ বেশ কিছু এলাকায় এখানে আকাশ প্রায় মেঘলা হতে পারে, এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে যদি বিকালের দিকে আকাশ প্রায় দেখুন পরিষ্কার থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। মালদা, তারপর এদিকে ভাগলপুর, দেওঘর এদিকে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতিবার সকালের দিকে আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দুয়েক অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে একটানা ভারী বর্ষণ হওয়ার মতো কিন্তু সম্ভাবনা বা পরিস্থিতি দেখা যাচ্ছে না। এদিকে পাহাড়ি অঞ্চলের দিকেও হালকা মাঝারি কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে শুক্রবার 3 তারিখ নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে, এবং 3 তারিখ নাগাদ ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হবিগঞ্জ, বানিয়াচং, শিবচর এলাকায়, ফরিদপুর, ঢাকা, তারপরে ধামরাই, হোমনা এই অঞ্চলে, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, উদয়পুর এই অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমরা যদি আরও দেখি, বিশেষ করে এদিকে দেখুন পশ্চিমবঙ্গ বা একেবারে দক্ষিণ উপকূলীয় কিছু এলাকায় চন্দ্রনগর, শান্তিপুর এই অঞ্চলের দিকে কিছুটা হালকা মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং রবিবার 5 তারিখ থেকে উত্তরাঞ্চলে আবারও নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ সেটা এদিকে রয়েছে, বিশেষ করে ত্রিশাল, জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ
এই এলাকাগুলোর পর ফেনারবাগ, জগন্নাথপুর, এখানে মৌলভীবাজার, কামালগঞ্জ সহ এখানে অধিকাংশ এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে গভীর লঘুচাপ, যার কারণে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর পর 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো বাতাস, সঙ্গে দেশের উপর লঘুচাপের প্রভাবে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, মকসুদপুর, দোহার এই অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে 6 তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে কলাপাড়া, তারপর এদিকে উপকূলবর্তী জেলাগুলোর উপর কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এবং দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আগামী সোমবার 7 তারিখ নাগাদ সারা দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে আবহাওয়ার কোনো পরিবর্তন আসলে জানানো হবে, সঙ্গে থাকবেন। এবং 8 তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তীতে আপডেটের কোনো মিস হলে অবশ্যই জানাবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।